ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। তোমরা মাধ্যমিক পরীক্ষার্থী, আগামীতে মাধ্যমিক পরীক্ষা দেবে। তোমাদের সবার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর পার্টিকুলারলি এটা 2026 বা 2027 এরকম কোনো সালকে উল্লেখ করে ভিডিওটি নয়, যার জন্য কোনো নির্দিষ্ট সালের পরীক্ষার্থীর কথা আমি বলছি না। তোমরা যারা পরীক্ষার্থী, মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের সবার জন্য কিন্তু, তুমি যে সালেই পরীক্ষা দাও, সবার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। মাধ্যমিকে গ্রামার কী কী আসবে, বা গ্রামার খুব কোশ্চেন, বা গ্রামারে আমি ঠিক করতে পারি না, গ্রামারে নম্বর পাবো না, এরকম হয়তো কখনো ভয় ঢোকাবে না। আজকে আমি মাধ্যমিকের 10 বছর, লাস্ট 10 ইয়ার্স কোশ্চেন আমি কিন্তু আলোচনা করব, এবং এই বিগত 10 বছরের গ্রামার সেকশন আমরা যদি ফলো করি এবং বুঝে উত্তর করার চেষ্টা করি, তোমরা দেখবে তোমাদের প্রিপারেশন কিন্তু একটা নেক্সট লেভেল জায়গায় পৌঁছে যাবে। তোমাদের ধারণা যেমন তৈরি হবে কী কী ধরনের ডুয়েস ডিরেক্টেড এসেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসেছে, ফ্রেজাল ভার্ব এসেছে, আর্টিকেল প্রিপোজিশন এসেছে, কী কী গ্রামার এসেছে, ন্যারেশন আর ভয়েস তো থাকেই, এছাড়া আর কী কী এক্সট্রা গ্রামার কখন কি রিপিট হয়েছে, তোমাদের একটা যেমন ধারণা তৈরি হবে, একই সাথে আমি উত্তরটা শুধু উত্তর বলে খালাস নয়, উত্তরটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো। এই 10 ইয়ার্স কোশ্চেন্স তুমি যদি মনোযোগ সহকারে বুঝে প্র্যাকটিস করো বাড়িতে এই পিডিএফটি নিয়ে, তাহলে কিন্তু আমি আশাবাদী তুমি অনেকটাই তোমার প্রিপারেশনটাকে গ্রামার সেকশনে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। এবং গ্রামারের প্রতি যে ভয়, মাধ্যমিকে গ্রামার মানে আমি বোধহয় কমপ্লিট স্কোর করতে পারবো না গ্রামারে, সেটা কিন্তু আর থাকবে না। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই পিডিএফটি তোমরা যদি পেতে চাও, হোয়াটসঅ্যাপে যে নম্বর দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেই নম্বরে যোগাযোগ করো। তোমরা কিন্তু এই 10 ইয়ার্স প্লাস বোনাস এক্সট্রা যে 3 ইয়ার্স কোশ্চেন্স, 13 বছরের যে মাধ্যমিক কোশ্চেন্স, সেটি কিন্তু এখানে তোমরা একটা পেয়ে যাবে। দেখো শুরু করছি। সিম্পল গাইড গ্রামার ক্লাস, সাবস্ক্রাইব সিম্পল গাইড টুডে। দেখো 2025 থেকে শুরু করেছি, 2025 থেকে শুরু করে 2012 পর্যন্ত সর্বমোট 13 বছরের কোশ্চেন নিয়ে কিন্তু আলোচনা করব, এবং উত্তর তো বলে দেবো, বুঝিয়ে দেবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। দেখো 2025-এ যেগুলো এসেছিল, রাইট কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এভাবেই কিন্তু কোশ্চেন থাকবে। তুমি 2026-27 যে সালের পরীক্ষার্থী হও, অর্থাৎ ভার্ব ফর্ম 3টা কিন্তু থাকবে। এক্ষেত্রে কি সুবিধা হলো, ভার্বগুলো দিয়ে দেওয়া রয়েছে। আগে কিন্তু এরকম থাকতো না, পুরোনো কোশ্চেনগুলোতে, বিশেষ করে আমরা যখন মাধ্যমিক দিয়েছি, এরকম 3টে করে অপশন দেওয়া থাকতো না। জাস্ট মূল ভার্বটি, রুট ভার্বটি ব্র্যাকেটের মধ্যে দেওয়া রয়েছে, এবার সেই রুট ভার্বটিকে টেন্স বুঝে অ্যাপ্লাই করতে হতো। এবার তোমার তো বলেই দেওয়া রয়েছে, যেমন ইট ড্যাশ কন্টিনিউয়ালি ফর আওয়ার্স টুগেদার ফ্রম মর্নিং। দেখো ফর আওয়ার্স টুগেদার, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা ধরে বৃষ্টি পড়ছিল, তাহলে কি করবে, হ্যাড বিন ড্রিজলিং, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, ঠিক আছে। ফ্রম মর্নিং, সকাল থেকে। আমরা জানি যে সকাল থেকে বিকেল থেকে 2 ঘন্টা ধরে, 5 মিনিট ধরে, 7 দিন ধরে, এই ধরে থেকে হলে পরে কি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতাম। এটা যেহেতু পাস্ট ন্যারেটিভ অপশন দিয়ে দেওয়া রয়েছে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। নেক্সট, বাট ইন দ্য আফটারনুন দ্য উইন্ড, এবার পার্টিকুলার একটা টাইমের কথা বলছে, বাট ইন দ্য আফটারনুন, দুপুরবেলা, বিকেলবেলা, তাহলে নির্দিষ্ট একটা সময়ের কথা বলছে, তাহলে আমাকে সিম্পল পাস করতে হবে। দ্য উইন্ড গ্রিউ আপ, বাতাস বইতে শুরু করলো। দেন তারপর ড্যাশ দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট, এবার যেহেতু পরপর দুটি অংশ আমি অলরেডি পাস করে দিলাম, সেটাও আমাকে পাস করতে হবে। দেন কেম দ্য স্টর্ম উইথ হেভি গাস্ট, তারপর প্রবল ঝড় আসে দমকা বাতাসের সাথে। নেক্সট চলে আসি আমরা ডুয়েস ডিরেক্টেড, বুঝতে না পারলে কমেন্ট করবে। লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার, কি হবে বলার চেষ্টা করো। ইন সামার, সিজনের কথা বলছে। উই স্টেইড ইন এ হোটেল বাই দ্য রিভার, নদীর পাশে। বাই মানে এখানে দাঁড়া নয়, বাই মানে এখানে পাশে। দো দ্য হোটেল, যেহেতু পার্টিকুলার সেই হোটেলটার কথা বলছি, তাহলে দা দেবো। দো দ্য হোটেল ওয়াজ আ বিট এক্সপেন্সিভ, ইট ওয়াজ ভেরি নাইস, যদিও এটা একটু খরচ সাপেক্ষ ছিল, দামি হোটেল ছিল, কিন্তু এটি খুবই সুন্দর ছিল। কখন দা আর কখন দি উচ্চারণ হয় তোমার কি জানা আছে? যদি জানা থাকে কমেন্ট সেকশনে জানাও। এখানে দা বললাম, দা হোটেল বললাম, কেন দি হোটেল বললাম না। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস, উই প্যাস দ্য কাইট আপ উইথ দ্য লেটার। আচ্ছা, ভয়েস চেঞ্জ করতে গেলে আমাকে কি জানতে হবে? ভয়েস চেঞ্জ করতে গেলে প্রথমে আমাকে সাবজেক্ট জানতে হবে, যেমন সাবজেক্ট এখানে উই, তারপর ভার্ব জানতে হবে প্যাস, তারপর জানতে হবে অবজেক্ট দ্য কাইট, তারপর আপ উইথ এ লেটার, এটা এক্সট্রা কমপ্লিমেন্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট কীভাবে চিনবো? সেন্টেন্সের শুরুতে সাধারণত সাবজেক্ট থাকে, যার সম্পর্কে বলা হয় বা যে কোনো কাজ করে, সেই হলো সাবজেক্ট। সাবজেক্টের পরে পরেই ভার্ব থাকে, যার দ্বারা কোনো কিছু করা হওয়া থাকা বোঝায়। আর অবজেক্ট হলো ভার্বকে যদি আমি প্রশ্ন করি কি এবং কাকে দিয়ে, তাহলে যে উত্তর পাই সেটি হলো অবজেক্ট। যেমন কি, আমরা কি জোড়া দিয়েছিলাম, কি তাপ্পি দিয়েছিলাম, দ্য কাইট, ঘড়িটিকে। এখানে দ্য কাইট তাহলে অবজেক্ট, তাহলে উত্তর হচ্ছে দ্য কাইট ওয়াচ প্যাচড আপ উইথ আ লেটার বাই আস। কাইটটিকে জোড়া দেওয়া হয়েছিল একটি চিঠি দিয়ে,
আমাদের দ্বারা। এবার কেন ওয়াচ হলো এটা তোমার রুলস জানাই আছে, দেখো রুলসটা দেখতে পাচ্ছ তোমরা, টেন্স অনুযায়ী কিন্তু অক্সিলারি ভার্বগুলো বসে। নেক্সট, ফাদার আস্কড হিম হ্যাভ ইউ নো স্কুল টুডে, বাবা তাকে জিজ্ঞেস করেছিল তোমার কি আজ স্কুল নেই, চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ। দেখো এটা প্রশ্নবাচক এবং অলরেডি আস্কড ভার্বটা দিয়ে দেওয়া রয়েছে, তাহলে তুই আজকেই আমরা রিপিট করব। ফাদার আস্কড হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে, টুডে থাকলে দ্যাট ডে হয়। আর ইফ কেন হলো, ইন্টারোগেটিভ কোশ্চেনে তোমরা জানো যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন থাকলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই বসে, আর অন্যান্য অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড এগুলো থাকলে ইফ বা ওয়েদার বসে। নেক্সট, দ্য পিপুল ওয়ার ভেরি মাচ স্টান্ড, দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং, জয়েন দ্য সেন্টেন্স ইন্টু এ সিম্পল সেন্টেন্স। সরল বাক্যে জয়েন করতে বলেছে। লোকেরা এতটাই হতবাক, লোকেরা খুব হতবাক ছিল, তারা শুরু দিয়ে কথা বলতে পারেনি। আমরা জানি যে টু দিয়ে করলে এটা সব থেকে সহজ হয়। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং, টু। অথবা এটা পার্টিসিপেল দিয়েও করতে পারতে তোমরা, কীরকম, দ্য পিপল বিং ভেরি মাচ স্টান্ড কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। দুটো উত্তর দিলাম, দুটো সিম্পল সেন্টেন্সে, ঠিক আছে। এবার আমরা জয়নিং করবো। এবার জয়নিংয়ের পার্টিকুলার ডেডিকেটেড ভিডিও তোমরা চ্যানেলে দেওয়া আছে, সেখানে গিয়ে বিস্তারিত জানতে পারবে। এবার চলে আসে ফ্রেজাল ভার্ব। দেখো এরকম ফ্রেজাল ভার্ব থাকবে, 3টে ফ্রেজাল ভার্ব, ডান দিকে বক্স করে দেওয়া থাকবে, এখানে বক্সটা দেওয়া নেই। পরীক্ষার যে কোশ্চেন থাকবে সেই কোশ্চেনটা কিন্তু বক্স যুক্ত, ঠিক আছে। তো সেই বক্সে কিন্তু সঠিকটা লিখতে হয় এবং টেন্স চেঞ্জ করতে হবে, কিন্তু এখানে লিখিয়ে দেওয়া হচ্ছে স্পষ্ট করে। দেখো, রাইট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, চেঞ্জিং দ্য ফর্ম হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন সেখানে কিন্তু ফর্ম চেঞ্জ করতে হবে। তোমরা যেটা ভুল করো, মূল যে লিস্ট দেওয়া থাকে সেই লিস্ট থেকে ফ্রেজাল ভার্বটা সরাসরি টুকে দাও না, চেঞ্জ করতে হবে কিন্তু। যাই হোক, ডিমান্ডেড কী হবে, অবশ্যই কল্ড ফর হবে, কল ফর দেওয়া যাবে না। নেক্সট, রিমেম্বার, তোমরা বুঝতে পারছো, কলাপ। আর নেক্সট, রেডিউস, কাট ডাউন, এগুলো চেঞ্জ হচ্ছে না, কারণ ক্যানট, মাস্ট এগুলো মোডাল। যতটা পারছি বলে দেওয়ার চেষ্টা করছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, একটু ধৈর্য সহকারে শোনো, খুবই সহজ গ্রামার, ঠিক আছে, বুঝতে হবে। আর এক্সট্রা এক্সাম্পল প্র্যাকটিস সেটের জন্য চ্যানেলের সাথে থাকো, চ্যানেল প্লেলিস্টে যাও, প্রচুর পাবে। নেক্সট চলে আসি 2024 কী এসেছিলো। দেখো 2024 অ্যাজ দ্য টেম্পারেচার ড্যাশ সো হাই। এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কীভাবে পূরণ করবে ভার্বের টেন্স অনুযায়ী, এটার পার্টিকুলার ভিডিও কিন্তু এই চ্যানেল প্লেলিস্টে রয়েছে, গ্রামার সেকশন, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। এবারে আমি উত্তর বলার ক্ষেত্রে যতটা না বললে নয় ততটুকু বলে দিচ্ছি। দেখো এটা আমরা পুরোটাই এগুলো করার সময় না পুরোটাই দেখবে যে কোথাও না কোথাও টেন্স সম্পর্কে একটা হিন্টস থাকবে, প্লাস অপশনের মধ্যে তুমি যদি দেখতে পাও যে পাস্টের ছড়াছড়ি, তাহলে পাস্ট টেন্স হবে, প্রেজেন্ট হলে প্রেজেন্টের ছড়াছড়ি হবে। তোমাদের এক্ষেত্রে একটা সুবিধা রয়েছে। এছাড়াও প্রেজেন্টলি, প্রিভিয়াসলি, অ্যাট প্রেজেন্ট, নাও, এই সমস্ত কিছু কালবাচক শব্দ থাকবে, সেগুলো দেখে কিন্তু তুমি ইন্ডিকেট করতে পারবে কোন টেন্স বলছে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি আমরা যে অ্যাজ দ্য টেম্পারেচার ড্যাশ সো হাই, তাহলে কি আমি হ্যাজ বিন সোরিং দিতে পারি, যেহেতু অনেক আগের থেকে শুরু হয়েছে, যেহেতু তাপমাত্রা উপরের দিকে উঠছে। ইট ইজ অ্যাডভাইসড, প্রথমটা প্রেজেন্ট করলে পরেরটাও প্রেজেন্ট করবো। ইট ইজ অ্যাডভাইসড, উপদেশ দেওয়া হচ্ছে, টু টেক কুল শাওয়ার্স মেনি টাইমস এ ডে, প্রত্যেক দিন অনেকবার শাওয়ার অর্থাৎ স্নান করার কথা বলা হয়েছে। পিপল, দেখো অলরেডি শুড দিয়ে দেওয়া রয়েছে, তাহলে শুড ড্রিঙ্ক করবো, শুড ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, লোকেদেরকে প্রচুর পরিমাণে জল খাওয়া উচিত। দেখো এগুলো হাবড়াবার কিছু নেই, পুরোটাই দেখবে, কোথাও না কোথাও লিঙ্ক থাকবে, ইঙ্গিত থাকবে, পেয়ে যাবে। নেক্সট, ইউএস ডিরেক্টরে কি এসেছিল 2024-এ, আর্টিকেল বিভেশন, উই মাস্ট কনসিডার দ্য আনএমপ্লয়মেন্ট প্রবলেম উইথ গ্রেট সিরিয়াসনেস, এটা একটা সমস্যা, তো দেওয়া হবে। অ্যান আনএমপ্লয়মেন্ট তো করা যাবে না, একটি আনএমপ্লয়মেন্ট, পুরো সিস্টেমটার কথা বলছে যেন দেওয়া হবে, মানে উই মাস্ট কনসিডার দি আনএমপ্লয়মেন্ট প্রবলেম উইথ গ্রেট সিরিয়াসনেস, যেহেতু একটা পার্টিকুলার আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বের কথা বলছে, তার জন্য আমরা দেবো। এখানে তো আমি বলতে পারি না অ্যান আনএমপ্লয়মেন্ট, একটি আনএমপ্লয়মেন্ট, পুরো সিস্টেমের কথা বলছে, ঠিক আছে। উইথ গ্রেট সিরিয়াসনেস অ্যান্ড ট্রাই টু সলভ ইট অ্যাট দ্য আর্লিয়েস্ট অপরচুনিটি, অ্যাট দ্য আর্লিয়েস্ট, একদম তৎক্ষণাৎ, তাড়াতাড়ি, এটা একটা ফ্রেজের মতো, ঠিক আছে, মানে অ্যাটই হবে। নেক্সট, দিস উড বি বেনিফিশিয়াল ফর আওয়ার ইয়াঙ্গার জেনারেশন, আমাদের আগামী প্রজন্মের জন্য এটা খুবই উপকারী হবে। তো এই হলো উত্তর, ঠিক আছে। প্রিপারেশনের ক্লাস আলাদা করে দেওয়া হয়েছে, চ্যানেল প্লেসে যাবে। নেক্সট, আই এম টু টায়ার টু ওয়ার্ক, টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স করতে বলছে, আমি এতই ক্লান্ত ঝাড়তে পারবো না। টু থাকলে আমরা কি করি, সো দ্যাট, প্রত্যেকটার স্ট্রাকচার আছে, টু এর স্ট্রাকচার কি, সো দ্যাটের স্ট্রাকচার কি, দেখো ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা। তাহলে আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যানট ওয়ার্ক। নেক্সট, দ্য স্টুডেন্টস আর স্টেজিং এ প্লে, চেঞ্জ দ্য ভয়েস, যেরকমটা আমরা বললাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট চিনতে হবে, দ্য স্টুডেন্ট সাবজেক্ট আর স্টেজিং ভার্ব, এ প্লে অবজেক্ট, তাহলে এ প্লে ইজ বিইং স্টেজড বাই দ্য স্টুডেন্টস। কেন ইজ হলো বুঝতে পারছো চার্ট অনুযায়ী।
দ্য মাদার সেড টু দ্য বয়, ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। মা ছেলেটিকে বলেছিল মোবাইল ফোনে সময় নষ্ট করো না, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং উপদেশ দিচ্ছে, তাহলে কি হবে? দ্য মাদার অ্যাডভাইস দ্য বয় নট টু ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। ঠিক আছে, ডু নট আছে ওই জন্য নট আগে, তারপর টু। নেক্সট চলে আসি আমরা ফ্রেজাল ভার্ব। রবার্স এসকেপড, পালিয়ে গিয়েছিল তো। নেক্সট, দ্য ওল্ড ম্যান ডায়েড, ডায়েড মানে মারা গিয়েছিল। আর ইউ মাস্ট নট হাইড, হাইড মানে লুকানো। দেখো এই সিনোনিমগুলোর অর্থ কিন্তু তোমরা জানবে, সেই সিনোনিমগুলোর অর্থ জানলে কিন্তু তুমি ফ্রেজাল ভার্বটা জানবে। ফ্রেজাল ভার্বে শুধু বাংলাটা পড়ে রাখবে না, ফ্রেজাল ভার্বের সিনোনিমগুলোও কিন্তু জানবে। উত্তর তোমরা করতে পারছো নিশ্চয়ই, না করতে পারলে দেখো উত্তরটা। নেক্সট, এমপি 2023, 2023, আবার ভার্ব ফর্ম অলরেডি দিয়ে দেওয়া রয়েছে। দ্য টর্টয়েস সেট আউট টু কালেক্ট অল দ্য উইজডম ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাজ হি, আচ্ছা এটা পাস্টের কথা বলছে, তাহলে কি হবে? বেরিয়ে গিয়েছিল। আর যেহেতু সে সংগ্রহ করে ফেলেছে, তাহলে আমরা করতে পারি হ্যাড গ্যাদার্ড ইচ পিস হি পুট ইট ইনটু এ লার্জ গোর্ড। আচ্ছা, টর্টয়েস জ্ঞান, পৃথিবীর জ্ঞান অর্জন করার জন্য বেরিয়ে পড়েছিল এবং সে অনেকটা সংগ্রহ করেছিল। হ্যাঁ, প্রত্যেকটা সে তাহলে একটা বড় লাউয়ের মধ্যে ঢুকিয়ে রাখলো সেই জ্ঞানগুলো। দিস টুক এ লং টাইম অ্যান্ড হোয়েন টর্টয়েস থট, আর যখন এটা অনেক সময় লাগলো করতে, এবং যখন টর্টয়েসটা ভাবলো যে হি হ্যাড কালেক্টেড অল দেয়ার ওয়াজ, যে সে অলরেডি অনেক কালেক্ট করে ফেলেছে, তাহলে হি ডিসাইডেড টু হাইড দ্য গোর্ড অন টপ অফ এ ট্রি, সে তখন সেই গোর্ডটাকে, লাউটাকে বা গাছের উপরে লুকানোর চেষ্টা করলো। এইভাবে আমরা ভার্ব ফর্মটা করলাম। উত্তরটা দেখো, তোমরা দেখে নিচ্ছ আবার। নেক্সট চলে আসে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। লাইফ হ্যাড নট বিন স্মুথ সেলিং ফর সুধা, সুধার জন্য ইন 1981 দ্য কার সি ওয়াজ ট্রাভেলিং মেড উইথ অ্যান অ্যাক্সিডেন্ট, নির্দিষ্ট করে বলছে যে সেই গাড়িটি যেটি ট্রাভেল করছিল সেটি দুর্ঘটনা হয়। অ্যান্ড হার রাইট লেগ হ্যাড টু বি অ্যাম্পিউটেটেড বিলো দ্য নি, সি ওয়াকড অ্যারাউন্ড উইথ ক্রাচেস। দেখো ইন 1981 অলরেডি যেহেতু অতীতের একটা কাল দিচ্ছে, বছর দিচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা পাস্ট ন্যারেটিভ। চেঞ্জ দ্য ভয়েস, একটা জিনিস খেয়াল করছো, অলরেডি আমরা যতগুলো করলাম ন্যারেশন আর ভয়েস কিন্তু থাকছে, যার জন্য আমি আগেও বলেছি ন্যারেশন ভয়েস মাস্ট, এই দুটো বাদ দেবে না। এবারে 3 নম্বরে কখনো সিম্পল কমপ্লেক্স, কখনো নেগেটিভ, জয়নিং, ডিগ্রি, এগুলো কিন্তু থাকবে। আচ্ছা, পিপল অন দ্য ট্রেন স্যাং ভাজনস, তাহলে ভাজনস ওয়ার সাং বাই পিপল অন দ্য ট্রেন। নেক্সট, স্যামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক। দেখো অনেক সময় অবজেক্ট অর্থাৎ যাকে বলা হয় সে কিন্তু ভেতরে থাকে, এগুলো অ্যাড্রেসিং করে করা দরকার নেই, অবজেক্টকে জাস্ট বার করো। তাহলে স্যামুয়েল কাকে জিজ্ঞেস করছে? স্বামীনাথনকে। তাহলে স্যামুয়েল আস্কড স্বামীনাথন হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াচ। ইন্টারোগেটিভ সেন্টেন্স, বুঝতেই পারছো, বুঝতে না পারলে কমেন্ট করো। নেক্সট, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট, টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স। তাহলে সেটা নিল, এনভেলপে ঢুকালো, রাখলো এবং সিল করলো, তো তাহলে কোন কাজটা আগে করলো? আগে পুট করলো, মানে রাখলো এনভেলপের মধ্যে। তাহলে পুটিং ইট ইন অ্যান এনভেলপ, হি সিলড ইট। কী নিয়ম দিয়ে করলাম এটা? পার্টিসিপেট, যে কাজটি আগে ঘটে তার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি করে বাকি অংশটা যোগ করে দিই। নেক্সট চলে আসে আবার ফ্রেজাল ভার্ব, ভিজিটেড। সাহানা visited you last night to invite you to her birthday party. Next, solving puzzle was so difficult that I stopped trying. Next, the man created a story to avoid punishment. Visited, ভ্রমণ করা, দেখা, এখানে দেখা। সাহানা ভিজিটেড ইউ, অর্থাৎ সাহানা তোমার সাথে দেখা করেছিল গত রাত্রে তার জন্মদিনে নিমন্ত্রণ করার জন্য। তো আমরা জানি দেখা, হঠাৎ করে দেখা করার জন্য কি হয়? কল্ড অন। নেক্সট, স্টপ ট্রাইং, এখানে গেভ আপ। আর নেক্সট, ক্রিয়েটেড, অবশ্যই আমরা জানি কি মেড আপ। তোমরা বুঝতে পারছো যে কী ধরনের ফ্রেজাল ভার্ব বারে বারে আসছে। ফ্রেজাল ভার্বটা কিন্তু এখানে তোমরা একটা করে পেয়ে যাচ্ছ। এই ফ্রেজাল ভার্বগুলো কিন্তু ঘুরে ঘুরে প্র্যাকটিস করবে, এগুলোর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে, এটুকু ভরসা করা যায়। তোমরা ভালো করে দেখে নাও, বুঝে নাও, এবং এই পিডিএফটি তোমরা যদি চাও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, পিডিএফটি তোমরা কিন্তু পেয়ে যাবে। When I entered the house something dash, যখন আমি এন্টার্ড, প্রথম অংশে এন্টার্ড করে দিল 2022-এর মাধ্যমিক কোশ্চেন, প্রথম অংশে এন্টার্ড করে দিল, তার মানে কি পাস্ট টেন্স হবে। সামথিং কি স্মেলড অফুল, ঘরে ঢুকলাম তখন অদ্ভুত কিছু গন্ধ পেয়েছিল। সামওয়ান ড্যাশ ওয়াচ কুকিং, কেউ রান্না করছিল। অ্যান্ড ড্যাশ দ্য মিল, বার্নড দ্য মিল, রান্নাটি পুড়ে ফেলেছে। নেক্সট, মাই নেইবারহুড ইজ ড্যাশ ভেরি ইন্টারেস্টিং প্লেস, কী হবে? ইজ এ ভেরি ইন্টারেস্টিং প্লেস। My house is located in an area which has many stores and offices.
নেক্সট, দ্য বিগেস্ট স্টোরি ইজ অনলি 5 minutes ওয়াক ফ্রম মাই হাউস। বুঝতে পারছো তোমরা? বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করো। নেক্সট, দ্য পুয়ার ম্যান ক্যারিড এ হেভি লোড। আবার ভয়েস, তাহলে কি এ হেভি লোড হবে সামনে অবজেক্ট যেহেতু ওটা, তাহলে হেভি লোড ওয়াজ ক্যারিড বাই দ্য পুয়ার ম্যান। নেক্সট, হোয়াট হ্যাজ হি ডান ফাদার সেইড স্বামী। আবারও এখানে অবজেক্টটাকে সামনে ঢুকিয়ে দিচ্ছে, তাহলে স্বামী কাকে জিজ্ঞেস করছে? ফাদারকে। তাহলে স্বামী আস্ট ফাদার হোয়াট হি হ্যাড ডান। হ্যাজটা কেন হ্যাড হলো? কারণ ওখানে পাস্ট টেন্সের রিপোর্টিং ভার্ব রয়েছে। নেক্সট, দ্য পিপল হ্যাড টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং সো দ্যাট। বুঝতেই পারছো, টু সো দ্যাট এগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। এগুলো আসছে টু টি ডাবল ও এবং টু এবং সো দ্যাট, এগুলো কিন্তু সম্পর্কিত। তাহলে আমরা করবো দ্য পিপল ওয়্যার সো স্ট্যান্ড দ্যাট দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং। টু থাকলে তোমরা সো দ্যাট লাগাবে। নেক্সট চলে আসে আবার ফ্রেজাল ভার্ব। বুঝতেই পারছো কোন ধরনের ফ্রেজাল ভার্ব বারে বারে আসছে, এগুলো কিন্তু প্র্যাকটিস করবে। কন্টিনিউড চালিয়ে যাওয়া, রিজেম্বলস একই রকম দেখতে হওয়া, উইথড্রন প্রত্যাহার করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউড কি ক্যারিড অন। নেক্সট, রিজেম্বলস টেক্স আফটার। নেক্সট, উইথড্রন কল্ড অফ। ফ্রেজাল ভার্ব এখানে যেগুলো দেওয়া রয়েছে এগুলো ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকেই কমন পাবে, বারবার বলছি। নেক্সট চলে আসি আমরা এবার MP2 2020। 2020 সালে মাধ্যমিক কি এসেছিল? রিনা হু ড্যাশ ইল ফর এ মান্থ। তাহলে কি হবে? যে ফর এ মান্থ অর্থাৎ 1 মাস ধরে, অবশ্যই হ্যাজ বিন ইল ফর এ মান্থ। ড্যাশ দ্য ডক্টর লাস্ট মানডে। এবার লাস্ট মানে যে লাস্ট কথাটা বলে যে পরের অংশটা আবার পাস্ট হবে, তাহলে কি হবে? ভিজিটেড দ্য ডক্টর লাস্ট মানডে। দ্য ডক্টর, তাহলে কি হবে? এখানে অ্যাডভাইস করলেও হয়ে যাবে। দ্য ডক্টর অ্যাডভাইসড হার কমপ্লিট বেড রেস্ট। ডাক্তার তাকে কমপ্লিট বেড রেস্টের কথা বলেছে। নেক্সট, রেসলিং ইজ ওয়ান অফ দ্য হবে। বুঝতে পারছো সুপারলেটিভ ডিগ্রির সামনে মানে দি উচ্চারণটা হবে এখানে। রেসলিং ইজ ওয়ান অফ দি ওল্ডেস্ট স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। অ্যানসিয়েন্ট ক্রেভ ড্রয়িংস অফ পিপল রেসলিং উইথ ওয়ান আনাদার হ্যাভ বিন ফাউন্ড ইন ইউরোপ। মহাদেশের আগে ইন বসবে। ইট ইজ আ সিরিয়াস স্পোর্ট। সিরিয়াস স্পোর্ট। বুঝতে পারছো তাহলে তোমরা আর্টিকেল প্রিভিশন। নেক্সট, দ্য অথরিটিস পোস্টপন দ্য ক্রিকেট ম্যাচ। তাহলে অবজেক্ট পেয়েছি আমরা দ্য ক্রিকেট ম্যাচ। অবজেক্ট দ্য ক্রিকেট ম্যাচ সামনে আসবে, তাহলে দ্য ক্রিকেট ম্যাচ ওয়াচ পোস্টপন্ড বাই দি অথরিটিস। কেন ওয়াচ হলো? বুঝতে পারছো, পোস্টপন্ড এখানে পাস্ট টেন্স ছিল। নেক্সট, ইজ দেয়ার এনিবডি দেয়ার সেড দ্য ট্রাভেলার। ট্রাভেলার জিজ্ঞেস করছে ওখানে কি কেউ ছিল? তাহলে দ্য ট্রাভেলার আস্কড ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার। উই শুড নট শো ক্রুয়েলটি টু অ্যানিমালস। আমাদের প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা দেখানো উচিত নয়। রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ল্ড আন্ডারলাইন। অর্থাৎ 2020 সালে তাহলে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কিন্তু এসেছে। আমি এর আগেও আলোচনা করেছি যে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ মাধ্যমিকে খুব কম এসেছে, রেয়ার। তো 2020-তে আমরা দেখতে পাচ্ছি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। ডেডিকেটেড ভিডিও চ্যানেলে রয়েছে, প্লে লিস্টে যাও দেখে নিতে পারবে। অর্থাৎ নাউন ফর্ম ভার্ব ফর্ম যেগুলো তোমরা করেছো প্র্যাকটিস। তাহলে আমাদের ক্রুয়েলটি দেখানো উচিত নয়, এটাকে অ্যাডজেক্টিভ করতে বলছে। তাহলে ক্রুয়েলটি নিষ্ঠুরতা এর নাউন ফর্ম ক্রুয়েলটি। এটা এবার অ্যাডজেক্টিভ করলে কি হবে? ক্রুয়েল। তাহলে উই শুড নট বি ক্রুয়েল টু অ্যানিমালস। বাস হয়ে গেল। নেক্সট, আবার ফ্রেজাল ভার্ব ফলোড কি অনুসরণ করা। কি হবে তাহলে? গো আফটার রয়েছে, তাহলে ওয়েন্ট আফটার। নেক্সট, হ্যাভ ইউ রেড। তাহলে এটা হবে কি? গন থ্রু, পড়াশোনা করা, পড়া। আর ডিস্ট্রিবিউটেড বিতরণ করা, কি হবে? গেভ অ্যাওয়ে বিতরণ করা। বাস হয়ে গেল ফ্রেজাল ভার্ব। নেক্সট চলে আসি আমরা 2019-এ কি এসছে দেখে নাও। ওয়েন মিসেস গুপ্তা ড্যাশ হোম সি নোটিসড। এই যে পরের অংশ নোটিসড বলে দিয়েছে, মানে সামনের অংশটাও পাস্ট হবে। তাহলে ওয়েন মিসেস গুপ্তা রিটার্নড হোম সি নোটিসড অ্যাট ওয়ান্স দ্যাট থিপস হ্যাড এন্টার্ড। অলরেডি যেহেতু আগে চোরেরা ঢুকে গেছে, আর হাউস ডিউরিং হার অ্যাবসেন্স, তার অনুপস্থিতিতে চোরেরা ঢুকে গেছে। দ্য লোকাল পুলিশ স্টেশন অবশ্যই ওয়াজ ইনফর্মড ইমিডিয়েটলি, জানানো হয়েছিল। তাহলে এই হলো ভার্ব ফর্ম। ধৈর্য সহকারে দেখবে, কোথাও না কোথাও ইন্ডিকেট থাকবে, ইঙ্গিত থাকবে, অতীত কালবাচক শব্দ বা বর্তমান কালবাচক শব্দ কিন্তু বলা থাকবে। সেগুলো দেখে তুমি বুঝতে পারবে যে এটা পাস্টে করবো না প্রেজেন্টে করবো। নেক্সট, সুনীল এই ইয়াং ড্রাইভার জাম্পড ইনটু দ্য রিভার। বাইরের থেকে ভেতরে লাফ দিল। অ্যান্ড সেভ দ্য চাইল্ড ফ্রম ড্রাউনিং। এই হলো আর্টিকেল প্রিভিশন। নেক্সট, আবার ভয়েস চেঞ্জ। বুঝতে পারছো, ভয়েস আর ন্যারেশন কিন্তু বারে বারে আসছে। হি হ্যাজ ওয়ার্কড আউট দ্য আনসার্স কেয়ারফুলি। তাহলে দ্য আনসার্স হ্যাজ বিন ওয়ার্কড আউট বাই হিম কেয়ারফুলি। নেক্সট, ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। সিঙ্গেল সেন্টেন্স ইউজিং অ্যাডভার্ব ক্লজ। অ্যাডভার্ব ক্লজ দিয়ে করতে বলছি। তাহলে আমরা জানি যে অ্যাডভার্ব ক্লজে ইফ দিয়ে হবে। ইফ ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ ইউ মে ফল ইল। ইফ দিয়ে হয়ে গেল। অ্যাডভার্ব ক্লজের বাইন্ডার কি কি? অ্যাজ, বিকজ, দো, অলদো, হোয়েন, হোয়ার, হাউ এবং এখানে ইফ পাচ্ছি আমরা, তো এগুলো মনে রাখবে। সিম্পল কমপ্লেক্স সেন্টেন্সের জয়নিং আর পার্টিকুলার ভিডিও রয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভয়েস ন্যারেশনের পাশাপাশি জয়নিংও থাকছে। নেক্সট, হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন দ্য টিচার সেড। এই যে সচিন অবজেক্টটা ভেতরে ঢুকিয়ে আছে, একে বাইর করো। তাহলে টিচার কাকে জিজ্ঞেস করছে? সচিনকে। দ্য টিচার আস্কড সচিন
হোয়াট হি হ্যাড রিটেন, কেন হ্যাড হলো বুঝতেই পারছো, পাস্ট রয়েছে। নেক্সট আবার ফ্রেজাল ভার্ব স্যাক্রিফাইসড, আত্মত্যাগ করা, তো ইনভেস্টিগেট তদন্ত করা। নেক্সট ফাইন্ড খুঁজে পাওয়া, তাহলে আমরা জানি স্যাক্রিফাইসড মানে হচ্ছে গেভ আপ, ইনভেস্টিগেট হচ্ছে লুকিং ইনটু, নেক্সট ফাইন্ড লুক ফর, হয়ে গেল। নেক্সট চলে আসি 2018 এমপি 2018, অল দো দ্য চিলড্রেন অবশ্যই লাভ আউটডোর গেমস, দেয়ার প্যারেন্টস অবশ্যই কনসিডার দেয়ার ইন্টারেস্ট অ্যাজ হার্মফুল অ্যান্ড মিনিংলেস, আ চাইল্ড হু স্পেন্ডস টাইম অ্যান্ড এনার্জি ইন আউটডোর অ্যাক্টিভিটিস অবশ্যই গ্রোস আপ টু বি হেলদি অ্যান্ড স্ট্রং, এটা পুরোটাই প্রেজেন্টে রয়েছে। যে আউটডোর অ্যাক্টিভিটি যে সমস্ত বাচ্চারা পছন্দ করে, গার্জিয়ানরা ভাবে এটা সময় নষ্ট, কিন্তু না, যারা আউটডোর অ্যাক্টিভিটি যে সমস্ত বাচ্চা কাচ্চা মানে পড়াশোনার সাথে সাথে বাইরের খেলাধুলায় ইয়ে থাকে, তারা কিন্তু আরও স্বাভাবিকভাবে বৃদ্ধি হয়, তাদের বিকাশটা ঘটে। আবার চলে আসি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড পিউশন। ইন দ্য ইভিনিংস দে উড সিট টুগেদার at the dining table and rearrange the stamps. He had an album for each country. বুঝতে পারছো তোমরা, তুমি তো বলার কিছু নেই, না জানতে পারলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে যাও, রয়েছে। নেক্সট জয়েন, এবার কিন্তু 2018-তে জয়নিং দিয়ে দিয়েছে প্রথমে। গার্বেজ কজেস পলিউশন, ইট মে বি ইউজড অ্যাজ সোর্স অফ এনার্জি। জয়েন ইন টু সিঙ্গেল সেন্টেন্স ইউজিং রিলেটিভ ক্লজ, রিলেটিভ ক্লজ মানে হু, হুইচ, হোয়াট, দ্যাট, এগুলো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তাহলে গার্বেজ which causes বা that causes pollution may be used as a source of energy, না বুঝতে পারলে জিজ্ঞেস করো। the teacher delivered a lecture to a group of students, change the voice, তাহলে a lecture was delivered by the teacher to a group of students. Next, the trainer said why is everybody late today, কেন সবাই আজকে দেরি, তাহলে কি করব, the trainer asked why everybody was late today থাকলে that day. Next, started শুরু হওয়া, সেট আউট, আন্ডারস্ট্যান্ড, মেক আউট, অ্যাবান্ডন্ড, গেভ আপ, বুঝতে পারছো, এগুলো বলার দরকার নেই, এগুলো জাস্ট মুখস্থ করতে হবে, মুখস্থ করলে তুমি ভালো নম্বর পাবে। কী কী ধরনের ফ্রেজাল ভার্ব এখনও পর্যন্ত আসছে এগুলো এক কাটটা করো বাস। এবার এমপি 2017 2017 সালে কি এসেছিল, মিনারা বেগম ড্যাশ হু, দেখো ফর 30 years, তাহলে কি হ্যাজ বিন কোচিং ন্যাশনাল লেভেল জিমন্যাস্ট ফর 30 years, was surprised to receive a call from a parent soon after Deepa Karmakar finished fourth in the Olympics. অর্থাৎ প্রেজেন্ট পাস্ট মিলিয়ে রয়েছে, এটা পুরোটাই পড়বে তাহলে বুঝতে পারবে, বা বুঝতে পেরে গেছে অলরেডি, হয়তো কোথাও না কোথাও ইঙ্গিত থাকবেই। নেক্সট, when John arrived in Mumbai by train there was not a single penny in his pocket. নেক্সট, জয়েন ইন্টু কমপ্লেক্স, আবার জয়নিং এসছে কত সালে, 2017-তে। It was raining, the children could not go out to play, join into a complex sentence, তাহলে as it was raining the children could not go out to play, অর্থাৎ এটি আমরা as এবং because দুটি দিয়ে করতে পারি। as দিয়ে করলে পরে আগে রিজনটা দিতে হবে, পরে ফল, আর because দিয়ে করলে আগে ফল তারপর কারণ, ঠিক আছে, বুঝতে পারছো যেরকম তোমরা। মাই ফ্রেন্ড গেভ মি এ স্টোরি বুক, চেঞ্জ দ্য ভয়েস, আবার সেই ভয়েস মানে ভয়েস আর নারেশন থাকছে, এটা মাথায় রাখবে সবসময়। তাহলে কী হবে, তাহলে এ স্টোরি বুক ওয়াজ গিভেন মি বাই মাই ফ্রেন্ড, এখানে দুটো অবজেক্ট ছিল, একটা মি, একটা স্টোরি বুক। মিটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, আর এ স্টোরি বুক এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, অপ্রাণীবাচকটা। তো যে কোনো একটা সামনে দিয়ে করলেই হবে, এই স্টোরি বুক দিয়েও করলে হবে, আর মিটাকে আই দিয়ে করলেও হবে, যেরকমটা আমরা করলাম, যে আই ওয়াজ গিভেন আই স্টোরি বুক বাই মাই ফ্রেন্ড, অথবা আ স্টোরি বুক ওয়াজ গিভেন মি বাই মাই ফ্রেন্ড। নেক্সট, দ্য পুলিশম্যান সেড টু দ্য থিপ হোয়ার হ্যাভ ইউ কেপ্ট দ্য স্টোলেন গুডস, পুলিশম্যান সে চোরটিকে জিজ্ঞেস করলো তুমি চুরি হয়ে যাওয়া জিনিস কোথায় রেখেছো, তাহলে দ্য পুলিশম্যান আস্কড দ্য থিপ where he had, হ্যাপটা কি হবে, হ্যাড হবে, he had kept the stolen goods, বাস হলো। নেক্সট ফ্রেজাল ভার্ব রিকভার, আরোগ্য লাভ করা, অবশ্যই জানি আমরা কাম রাউন্ড। নেক্সট, রিজেক্ট, টার্ন ডাউন, প্রত্যাখ্যান করা, ওর পরিধান করা, পুট অন। নেক্সট 2016 এমপি 2016 2016-তে কি গিয়েছিল, ইন্ডিয়া স্টর্ম ইনটু দ্য কোয়ার্টার ফাইনালস ইন দ্য ওয়ার্ল্ড কাপ অন ফ্রাইডে ডিফিটিং ওয়েস্ট ইন্ডিজ বাই 4 উইকেটস, বুঝতেই পারছো তোমরা, না বুঝতে পারলে অবশ্যই কোশ্চেন করতে পারো। সি সেড টু মি আর ইউ ওয়েল, রিরাইট ইন ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন এবার দিয়ে দিচ্ছে, অর্থাৎ 2016-তে প্রথমে ন্যারেশন দিয়েছে, তাহলে সি আস্কড মি ইফ আই ওয়াজ ওয়েল। নেক্সট, হি ইজ টু শর্ট টু রিচ আউট দ্য ফ্রুট অফ দ্য ট্রি, রিরাইট সেন্টেন্স বাই রিমুভিং টু, এই যে টু, সো দ্যাট, অর্থাৎ সো দ্যাট টু, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা প্র্যাকটিস করবে, ঠিক আছে, তুমি ডিগ্রি করো আর জয়নিং করো আর যেই করো, অমিট টু, ইউজ সো দ্যাট বা টার্ন ইন্টু নেগেটিভ, টার্ন ইন্টু কমপ্লেক্স, এই পার্টটা কিন্তু অবশ্যই ভালো করে জেনে রাখবে।
তাহলে হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যানট রিচ দ্য ফ্রুট অফ দ্য ট্রি। টুটাকে উঠালে তো সো দ্যাট পাই আমরা, ঠিক না? আই নো দ্য ম্যান, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে দ্য ম্যান ইজ নোন টু মি, আমরা জানি যে কতগুলো ভার্ব রয়েছে যারা বাই নেয় না, যেখানে নোটা যেমন টু হলো, দ্য ম্যান ইজ নোন টু মি। নেক্সট, হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, ডিগ্রি অফ কম্পারিজন, অর্থাৎ যা দেখতে পেলাম 2016 সালে এটা কিন্তু ডিগ্রি চেঞ্জ এসেছিল, অনেকদিন পর ডিগ্রি চেঞ্জ দেখলাম 2016, 2025 থেকে একদম 2016-তে আসলাম, এতগুলো সাল পার করে তারপর কিন্তু ডিগ্রি দেখতে পেলাম। হি ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে সুপারলেটিভে রয়েছে, বলা নাই যে এটা টার্ন ইন্টু পজিটিভ ডিগ্রি বা টার্ন ইন্টু কম্পারেটিভ ডিগ্রি, জাস্ট বলা আছে ডিগ্রি অফ কম্পারিজন। এক্ষেত্রে তোমার লিবার্টি রয়েছে যে কোনো একটা ডিগ্রি, যে ডিগ্রিতে রয়েছে সেটা বাদে যে কোনো দুটো ডিগ্রিতে করলেই হবে। তাহলে নো আদার বয় ইজ অ্যাজ টল বা নো আদার বয় ইজ সো টল অ্যাজ হি ইন দ্য ক্লাস। নেক্সট, আন্ডারস্ট্যান্ড, মেক আউট, মেট, কেম অ্যাক্রস, অ্যাপিয়ার, টার্ন আপ, আর উইথড্রন, কল্ড অফ, বাস। অর্থাৎ 2016-তে আমরা দেখছি কিন্তু ফ্রেজাল ভার্ব আবার 4টে এসেছিল এবং সেখানে কিন্তু কোনো ভার্ব ফর্ম আসেনি যেরকমটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ ভার্ব ফর্ম 2016 থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। নেক্সট 2015-তে চলে আসি, সেখানেও দেখতে পাচ্ছি আমরা প্রথমে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে, কোনো ভার্ব ফর্ম নেই। লেপচাঘাট ইজ দ্য মোস্ট এক্সক্লুসিভ প্লেস ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দার্জিলিং হিলস, ইট অফার্স আ ইউনিক এক্সপিরিয়েন্স টু নেচার লাভার্স with its alpine scenario and magnificent view of কাঞ্চনজঙ্ঘা। বাংলা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। তো দেখতে পাচ্ছি আমরা 2015-তে কিন্তু আর্টিকেল প্রিপোজিশন এসেছে, তারপরে ডুয়াস ডিরেক্টর চলে এসেছে, প্রথমে এসেছে ন্যারেশন চেঞ্জ, খুবই সহজ একটা ন্যারেশন চেঞ্জ এসেছে, তোমরা বুঝতে পারছো। দেখো স্ট্যান্ডার্ডগুলো, দেখো স্ট্যান্ডার্ডগুলো কিন্তু খুবই কঠিন, আহামরি একদম মারপ্যাচ মার্কাটুরে একদম ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন এরকম না, কিন্তু সিম্পল স্ট্রেট কাট স্পেসিফিক টপিক থেকে স্পেসিফিক অ্যাঙ্গেল থেকে কিন্তু কোশ্চেন করা হয়েছে, তুমি যদি জানা থাকে তুমি একদম পুরো নম্বর পাবে। তাহলে হি কিপ সেইং দ্যাট হি ইজ ভেরি লাকি, এটা যেহেতু রিপোর্টিং বা প্রেজেন্টে রয়েছে কোনো চেঞ্জ হবে না। নেক্সট, রমেশ ইজ অ্যান এক্সেলেন্ট সিঙ্গার, হি অলসো প্লেস গিটার দ্য ওয়েল, জয়েন ইট এ সিঙ্গেল সেন্টেন্স ইউজিং নট অনলি বাট অলসো, ভেরি ইম্পর্টেন্ট, অনেকদিন পর পেলাম আমরা এরকম, তো অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং এই যে নট অনলি বাট অলসো। রমেশ ইজ নট অনলি অ্যান এক্সেলেন্ট সিঙ্গার বাট অলসো ওয়েল গিটারিস্ট, অথবা রমেশ নট অনলি প্লেস গিটার ওয়েল বাট অলসো ইজ অ্যান এক্সেলেন্ট সিঙ্গার, যে কোনো একটা উত্তর লিখলেই হয়ে যাবে। নেক্সট, মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড, চেঞ্জ দ্য ভয়েস, তাহলে ফ্লাড হ্যাজ ড্যামেজড মেনি বিল্ডিংস, অর্থাৎ ভয়েস সবসময় অ্যাক্টিভ থাকবে, প্যাসিভ করতে হবে এরকম না, কখনো প্যাসিভ থাকবে অ্যাক্টিভে যেতে হবে, যেরকমটা আমরা এখন দেখলাম। মেনি বিল্ডিংস হ্যাভ বিন ড্যামেজড বাই ফ্লাড প্যাসিভ ছিল, সেটাকে অ্যাক্টিভ করতে হলো। নেক্সট, শীতল ইজ দ্য ফাস্টেস্ট রানার ইন দ্য স্কুল, তাহলে নো আদার রানার ইন দ্য স্কুল রান সো অর অ্যাজ ফাস্ট অ্যাজ শীতল, যে কোনো একটা দিবে, অ্যাজ বা সো, সাধারণত নো আদার নেগেটিভ ওয়ার্ড, সেক্ষেত্রে সো দিলে মোস্ট সুইটেবল হয়। অর্থাৎ 2015-তেও কিন্তু আমরা ডিগ্রি পেলাম, অর্থাৎ 2016 এবং 2015 পরপর 2 বছর কিন্তু ডিগ্রি চেঞ্জ এসেছে, অর্থাৎ ডিগ্রি চেঞ্জটাও কিন্তু তোমাকে জেনে রাখতে হবে। নেক্সট, আমরা দেখতে পাচ্ছি আবার 4টে ফ্রেজাল ভার্ব, যেহেতু এখানে ভার্ব ফর্ম ছিল না। দ্য গার্ল রিজেম্বলস, দেখো সাজেশন পাচ্ছ, কমন পাচ্ছ, তোমরা নিজেরা বুঝতে পারবে, যেগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো এখান থেকেই তুমি ফ্রেজাল ভার্ব কমন পাবে। রিজেম্বলস, দ্য গার্ল রিজেম্বলস আর মাদার, তাহলে রিজেম্বলস কি হবে, টেক্স আফটার। নেক্সট, স্টার্টস, আমরা সবাই জানি কি সেটস ইন। নেক্সট, ক্লোজেস, শেষ হওয়া, আমরা সবাই জানি ব্রেকস আপ। নেক্সট, উইল বি পাবলিশড, অবশ্যই ব্রট আউট, বুঝতে পারছো, ফ্রেজাল ভার্ব ভালো করে এক কাট্টা করে নাও। নেক্সট, MP 2014, 2014 সালে কী গিয়েছিল, অল দ্য গার্লস অফ দিস ভিলেজ হ্যাভ প্রমিস টু ফাইট দ্য কার্স অফ চাইল্ড ম্যারেজ, আর্টিকেল প্রিপোজিশন, ভার্ব ফর্ম নেই। নেক্সট দেখতে পাচ্ছি আমরা ডুয়েস ডিরেক্টেড, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, রিরাইট ইনডাইরেক্ট স্পিচ, খুবই সহজ একটা সাদামাটা ন্যারেশন চেঞ্জ, কিন্তু এত কঠিন কঠিন ছেলেমেয়েরা প্র্যাকটিস করে আর হচপচ হয়ে যায়, রুলস না জেনে জাস্ট প্র্যাকটিস সেটে জাম্প করে, রুলস যেহেতু বেসিকটা জানা নেই ভুল করে চলে আসে। কঠিনগুলো হয়তো প্র্যাকটিস সেটে প্রাইভেটে টিউশনে বিভিন্ন জায়গায় পড়ে স্কুলে ঠিক করে দিচ্ছে, কিন্তু পরীক্ষায় গিয়ে একটা সহজ ন্যারেশন ভুল করে চলে আসে, ওই জন্য ভয়ে আবার বলে আমি ন্যারেশন করবো না, ন্যারেশন আমার ভুল হয়। কিন্তু না, তুমি যদি বুঝে বেসিক রুলস জেনে প্র্যাকটিস করো অবশ্যই কমন, অত আহামরি কঠিন কিন্তু ফাইনালে সাধারণত থাকে না। দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তাহলে দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে, কেন হ্যাড গন হলো, কারণ দুদিকে পাস থাকলে তোমরা জানো হ্যাড প্লাস ভিতরে হয় তো। নেক্সট, প্লিজ মেনটেন সাইলেন্স ইন দিস রুম, চেঞ্জ দ্য ভয়েস, দেখো এখানে প্লিজ দিয়ে যেহেতু রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স, তো এক্ষেত্রে আমরা লেট দিয়ে করবো না, এটা কি করবো, ইউ আর রিকোয়েস্টেড or you are asked to maintain silence in this room.
নেক্সট টেল মি হোয়াট ইউর নেম ইজ, সিম্পল সেন্টেন্স করতে বলেছে। হোয়াট ইউর নেম ইজ ক্লজটাকে হটিয়ে দেবো, কী করবো তাহলে, টেল মি ইউর নেম, তোমার নাম বলো। নেক্সট ইট ইজ নট নেসেসারি ফর ইউ টু কাম টুমোরো, রিরাইট ইউজিং নিড, তাহলে ইউ নিড নট কাম টুমোরো, তোমার আসার প্রয়োজন নেই, বাস। নেক্সট টলারেট, বিয়ার উইথ, কন্টিনিউড, কেপ্ট অন, রেজেম্বলস, টেক্স আফটার, ডায়েট, পাস্ট অ্যাওয়ে, আসছে কমন আসছে ফ্রেজাল ভার্ব, দেখে যাও কমন পাবে। নেক্সট এমপি 2013, 2013 সালে কি ছিল, মোস্ট পিপুল আর ফন্ড অফ মিস্ট্রি স্টোরিজ, দে ফাইন্ড অ্যান এক্সট্রা প্লেজার ইন ট্রাইং টু সলভ দ্য মিস্ট্রি অ্যালং উইথ দ্য ইনভেস্টিগেটর, মিস্ট্রি স্টোরি বেশিরভাগ পছন্দ করে এবং ইনভেস্টিগেটরের সাথে সাথে সেও কিন্তু সে রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে। ভিডিও দৈর্ঘ্য অনেক হয়ে যাবে, সময় বাঁচানোর জন্য কিন্তু বাংলা প্রত্যেকটা বলার চেষ্টা করছি না, জাম্প করছি, তবুও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে। নেক্সট হোয়াটস ইউর প্রবলেম সেড দ্য ডক্টর টু দ্য পেশেন্ট, রিরাইট ইন ইনডাইরেক্ট স্পিচ, তাহলে ডক্টর আস্কড অর এনকোয়ার্ড অফ দ্য পেশেন্ট হোয়াট হার অর হিজ প্রবলেম ওয়াজ, পেশেন্ট যেহেতু এখানে কমন জেন্ডার, মানে হিজও দিতে পারো হারও দিতে পারো। নেক্সট সেন্ট পলস ক্যাথেড্রাল ইজ দ্য বিগেস্ট চার্চ ইন আওয়ার লোকালিটি, চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্পারিজন, তাহলে সেন্ট পলস ক্যাথেড্রাল ইজ বিগার দ্যান এনি আদার চার্চ ইন আওয়ার লোকালিটি, অথবা নো আদার চার্চ ইন আওয়ার লোকালিটি ইজ অ্যাজ বিগ অ্যাজ সেন্ট পলস ক্যাথেড্রাল, আমরা এইভাবে করতে পারি, ঠিক আছে। নেক্সট তাহলে 15-16, তারপরে দেখতে পাচ্ছি 13তেও কিন্তু ডিগ্রি চেঞ্জ এসছে, ডিগ্রি চেঞ্জ কিন্তু ইম্পর্টেন্ট, ডিগ্রি চেঞ্জটা করবে ভালো করে। নেক্সট সি ওয়াজ লেট ফর দ্য কুইজ কন্টেস্ট, সি পারফর্ম ওয়েল, জয়েন ইন্টু সিঙ্গল সেন্টেন্স ইউজিং দো অলদো, এগুলো কিসে আছে, অ্যাডভার্ব ক্লজে, অ্যাডভার্বিয়াল ক্লজে, তাহলে দো সি ওয়াজ লেট ফর কুইজ কন্টেস্ট সি পারফর্ম ওয়েল, যদিও সে কুইজ কন্টেস্টে দেরি করেছিল কিন্তু সে ভালো পারফর্ম করেছিল। নেক্সট দ্য টিচার গেভ সুরেশ অ্যান এক্সারসাইজ বুক, আবার ভয়েস চেঞ্জ, বুঝতে পারছো, অ্যান এক্সারসাইজ বুক ওয়াজ গিভেন সুরেশ বাই দ্য টিচার, অথবা সুরেশ ওয়াজ গিভেন অ্যান এক্সারসাইজ বুক বাই দ্য টিচার। নেক্সট রিকভার, কাম রাউন্ড, চেস্ট, র্যান আফটার, চেঞ্জ অ্যান ওল্ড হ্যাবিট, গিভ আপ, এখানে চেঞ্জ মানে পরিবর্তন নয় কিন্তু এখানে চেঞ্জ মানে ত্যাগ করা, ঠিক আছে। ওয়ান ক্যানট চেঞ্জ অ্যান ওল্ড হ্যাবিট ইজিলি, একজন পুরনো স্বভাব সহজে ত্যাগ করতে পারে না। নেক্সট এন্টার্ড, ফর্সিবলি এন্টার্ড, অবশ্যই ব্রোক ইন্টু, জোর করে ঢোকা। নেক্সট মাধ্যমিক 2012, মাধ্যমিক 2012, এমপি 2012, তাহলে আমরা করতে পারি, হ্যাঁ আমরা করবো, দ্য স্টুডেন্টস ফ্রম আ নেইবারিং স্কুল, অথবা দ্য নেইবারিং স্কুল আর গোয়িং অন অ্যান এক্সকারশন টু দার্জিলিং উইথ দেয়ার টিচার্স, বুঝতেই পারছো তোমরা কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, বেসিকটা জেনে রাখবে আর্টিকেল ফিউশনে, তাহলেই তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। বেসিকটা কীভাবে জানবে, বেসিক ক্লাস রয়েছে চ্যানেল প্লেলিস্টে যাও দেখবে। দ্য গার্ল সেইড হুরে আই হ্যাভ ওন দ্য ডিবেট কম্পিটিশন টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, বহুদিন পর পাওয়া গেল একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স নেশন চেঞ্জ। বেশিরভাগ এখনও পর্যন্ত যা পেলাম সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবাচক এবং অ্যাসার্টিভ সেন্টেন্স। তো 3টে সেন্টেন্স অবশ্যই নেশনের প্র্যাকটিস করবে, সেটা হলো ইম্পারেটিভ, একটা হলো অ্যাসার্টিভ আর একটা হলো ইন্টারোগেটিভ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এক্সক্লেমেটরি এসছে, তাহলে দ্য গার্ল এক্সক্লেমড উইথ জয় দ্যাট সি হ্যাড ওন দ্য ডিবেট কম্পিটিশন। নেক্সট এক্সক্লেমেটরি সেন্টেন্সের নেশন চেঞ্জ তোমরা জানো এক্সক্লেম হয়। নেক্সট হি ইজ সো প্রাউড দ্যাট হি উইল নট অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক টার্ন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, সে এতটাই গর্বিত, হ্যাঁ বা অহংকারী যে তার ভুলের জন্য ক্ষমা চাইবে না, তাহলে হি ইজ টু প্রাউড টু অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক, সো দ্যাট টু। Next, I am writing a poem, তাহলে a poem is being written by me, change the voice. Next, Everest is the highest peak in the world, change the degree, তাহলে no other peak is so big as, is so high as Mount Everest in the world, ঠিক আছে, অথবা Everest is higher than any other peak in the world, comparative করলে। নেক্সট চলে আসি আমরা আবার ফ্রেজাল ভার্ব, সারেন্ডার্ড, কি বলবো, আত্মসমর্পণ করা, আমরা জানি গেভ ইন। নেক্সট রিজেক্টেড, টার্ন ডাউন, ওভারকাম, অবশ্যই আমরা জানি গেট ওভার। নেক্সট টলারেট, পুট আপ উইথ, বাস। তো আমরা আগে দেখতে পাচ্ছি যে 2016 সাল থেকেই 4টে করে ফ্রেজাল ভার্ব কিন্তু থাকছে, ঠিক আছে, আর ভার্ব ফর্মগুলো থাকছে না। তো এই হলো 13 ইয়ার্স, মোট 13 বছরের তোমার হচ্ছে গ্রামার ডু অ্যাজ ডিরেক্টেড সেকশন। এখানে যা আর্টিকেল প্রিপারেশন আলোচনা করা হলো সবগুলো ভালো করে দেখো, বোঝার চেষ্টা করো। ডু অ্যাজ ডিরেক্টেডে ন্যারেশন, ভয়েস, জয়নিং, ডিগ্রি, অমিট টু, সো দ্যাট, এগুলো পেলাম, সেগুলো ভালো করে দেখো, এবং ফ্রেজাল ভার্ব যা যা করানো হলো দেখো, এগুলোর থেকে তুমি কমন পাবে। যতটা পারা হলো বোঝানোর চেষ্টা করা হলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই পিডিএফটি তোমরা যদি চাও চ্যানেলের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, এই পিডিএফটি তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।